বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আলোচনা করছি জনাব তারেক রহমানের ভারত সফরকে নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জনাব তারেক রহমান ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। এই নিয়ে গত রোববার ঢাকা থেকে কিছু শর্তের কথা বলা হয়েছে, যেগুলো ভারতীয় গণমাধ্যমের খবরে কঠিন শর্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিষয়টি নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার খবরের শিরোনাম করা হয়েছে। শিরোনামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। অপরদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরের শিরোনামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সীমারেখা, শেখ হাসিনাকে ফেরত পাঠাও। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য বাংলাদেশের এই চূড়ান্ত সীমারেখা। এ ঘটনাকে বিরোধী দলের অর্থাৎ জামাতে ইসলামী, এনসিপি সহ 11 দলীয় যে ঐক্য জোট রয়েছে, এই জোটের পক্ষ থেকে সরকারের উপর প্রচণ্ড রকমের চাপ প্রয়োগ করা হয়েছে। এই চাপের ফলে সরকার এই শর্তগুলো আরোপ করেছে, যে শর্তগুলোকে আপাতত ভারতের পক্ষে মেনে নেওয়া একেবারে অসম্ভব বলে গণমাধ্যমে খবর ছাপানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, গত 5 আগস্ট 2024 গণঅভ্যুত্থানের পর প্রতিবেশী ভারতের সাথে যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে, এই অবনতি থেকে উত্তরণের জন্য দুই দেশের জন্য একটি সুযোগ জনাব তারেক রহমানের এই সফর। এই সফরকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় যে তিস্তা নদীর পানি বন্টন যে সমস্যা, এই সমস্যার একটা সমাধানের সুযোগ রয়েছে এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের একটি সুযোগ রয়েছে। কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি হয়েছে, এই অবনতি থেকে বিশেষ করে ভারত যে কোনো মূল্যে চাবে বাংলাদেশের সাথে সম্পর্কের যে উন্নতি, সেই উন্নতির জন্য যে কোনো ছাড় দিতে তারা প্রস্তুত কিংবা বাধ্য হবে। অর্থাৎ যে কোনো মূল্যে ভারত চাবে বাংলাদেশের সাথে সম্পর্কের যে উন্নয়ন সেটা করতে। তবে বাংলাদেশের বিরোধী দলগুলোর যেই সফরের বিপক্ষের যে অবস্থান, এই অবস্থানকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে এই 11, 12, 13 তারিখে যে ব্রিক্সের যে সম্মেলন হওয়ার কথা রয়েছে, মূলত সেই সম্মেলনে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। মনে হচ্ছে জনাব তারেক রহমানের এই সফরটি হচ্ছে না বা হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, জনাব তারেক রহমানের ভারত সফরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।